গাছ লাগাই, সবুজে পরিবেশ সাজাই। এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গোবিন্দপুর মানব কল্যাণ ফাউন্ডেশন। বিস্তারিত থাকছে আব্দুস সোবহান লিটনের প্রতিবেদনে। শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় গাছ রোপণ ও বিনামূল্যে চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে অর্থায়ন করে সোসাইটি অফ পুর অ্যান্ড হেল্পলেস। বক্তব্যে সংগঠনের পরিচালক নজরুল ইসলাম বলেন, গাছ মানুষের পরম বন্ধু। ফল, ফুল, কাঠ, অক্সিজেন ও ছায়া দিয়ে গাছ আমাদের নানাভাবে উপকার করে। পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। এছাড়াও অ্যাডভোকেট মাসুদ গাজী, মোহাম্মদ আলী আসাদ, মোহাম্মদ নুরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ গাছের প্রয়োজনীয়তা ও পরিবেশ সুরক্ষায় এর ভূমিকা তুলে ধরেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সুজন শেখ, হুমায়ুন কবির, মামুন দেওয়ান, বোরহানউদ্দিন, মোহাম্মদ রাকিব, আব্দুল হান্নান সহ অনেকেই। নেতারা জানান, এই ধরনের পরিবেশ বান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করাই তাদের মূল লক্ষ্য। গোবিন্দপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই গাছ বিতরণ কর্মসূচি পালন করতেছি। আমরা জানি গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। আমরা আমাদের দেশে এবং পৃথিবীতে প্রচুর অক্সিজেনের ঘাটতি আছে, আর যেই পরিমাণে গাছ কাটা হচ্ছে সেই পরিমাণে গাছ কিন্তু লাগানো হচ্ছে না। আর এখন আমরা শিশুদেরকেও সচেতন করে তুলছি যে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। সবাই একটি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান, যাতে আমাদের পরিবেশ এবং আমাদের অক্সিজেন ঘাটতি না হয়। সবসময় আমরা এই সমাজকে নিয়ে কাজ করি এবং সমাজের চাহিদা অনুযায়ী আমরা কাজ করে থাকি। বিশেষ করে আমরা ফলজ গাছ এই জন্য বিতরণ করেছি যাতে করে সবাই যত্ন সহকারে এই গাছগুলা গড়ে তোলে এবং সবাই যাতে এই গাছের যত্ন নেয় এবং পরিচর্যা নেয়, পুষ্টি চাহিদা মিটবে। এবং ফল যেহেতু আমাদের স্বাস্থ্যের উপকারে খুব বেশি ভূমিকা রাখে, এই জন্য আমরা ফল গাছ দিতেছি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা আমাদের এই কর্মসূচিকে অব্যাহত রাখতে পারি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।